ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। রেমেলার ঝড়ে আপনারা কি করলেন এবং সবাই কেমন আছেন আগে সবার আগে এটা জানান কমেন্ট করে আমাকে, কারণ সব জায়গার মানুষে এই ঝড়টাকে অনেক বেশি উপভোগ করেছে। অনেক মানুষ বিপদের মুখে পড়েছে, আবার অনেক মানুষ কিন্তু অসহায় হয়ে গিয়েছে। তাই সবার প্রথমে আমি জানতে চাই, যদি সবাই থাকে ইউটিউব চ্যানেলে, তাহলে একটা কমেন্টের মাধ্যমে যে সবাই কেমন আছেন। যাই হোক, আমি প্রথমে আপনাদের সাথে ক্লিপটা শেয়ার করলাম যে আমাদের এখানে ঝড়টা কেমন ছিল। হ্যাঁ, আমরা ভালো আছি এবং সুস্থ আছি। আশা করছি আপনারাও ভালো আছেন এবং সুস্থ আছেন। তো সকাল সকাল চলে এলো ঝড়ের পর একটা কোরিয়ার, যে কোরিয়ারটা কিন্তু আমি অর্ডার করেছিলাম একটা সোপ মোল্ড। দেখতেই পারছো এখানে অ্যাকচুয়ালি কিছুদিন ধরে বাজারের সাবান ব্যবহার করে স্কিনটা ভীষণ রাফ, ড্রাই এবং অনেক বেশি ফ্রেকেলস হচ্ছে স্কিনে, যেটা আমি নোটিস করায় শিগগিরই তাড়াতাড়ি করে অর্ডার করে ফেললাম সোপ মোল্ড, যেটাতে কিন্তু আমি তৈরি করব আমার ঘরে একদম ঘরোয়া উপাদানে সাবান। আশা করছি সেই সাবান কিন্তু আপনাদের ভালো লাগবে এবং আগামী দিনে কিন্তু সেই সাবানের ভিডিও কিন্তু আমি শেয়ার করব। আমরা ঘরের বউরা কি না পারি বলুন তো? আমরা চাইলে আমরা সব কিছু করতে পারি, তাই সাবানটাই বা কেন বানাবো না ঘরে? আমরা যখন ঘরে সব কিছু বানাতেই পারি, আমরা দশভুজা। তো সেই জন্য আমি চিন্তা করলাম যে বাইরের সাবান আর নয়, বাচ্চাদেরকেও নয়, নিজেরাও নয়, ঘরেই তৈরি করে ফেলবো সুন্দর সাবান। তো সেটা তো পরের কথা। চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমার শ্বশুরবাড়ির গল্প। দেখতেই পাচ্ছেন ব্লগ তো শেয়ার করছি আপনাদের সাথে শ্বশুরবাড়ির থেকে। মা পুজো দিয়ে আসলো সকাল সকাল, মা চণ্ডী তলায় পুজো দিয়ে এসেছেন, সেখানে প্রসাদ দিলেন, আমরা সবাই মিলে প্রসাদ উপভোগ করলাম। এবার চলে এলাম ওপরে। নিজের স্কিনটাকেও তো যত্ন রাখতে হবে। সংসারের কাজে কাজে কিন্তু আমরা মেয়েরা নিজেদের যত্ন নিতেই ভুলে যাই, কিন্তু আমাদেরকে কিন্তু নিজেদের যত্নও রাখতে হবে, তাই না? প্রত্যেকটা মায়ের, প্রত্যেকটা মানুষের এবং প্রত্যেকটা মেয়ের অধিকার আছে নিজের সৌন্দর্যকে আরও বেশি যত্ন সহকারে গড়ে তোলা। ভগবান তো যেই জিনিসটা আমাদেরকে দিয়েছে সেটাকে আরও ভালো রাখা আমাদের কর্তব্য। যাই হোক, একটু সানস্ক্রিন ভালো করে লাগিয়ে নিয়ে দেখুন আমার ঘরের কি অবস্থা হয়ে রয়েছে। দেখে বুঝতেই পারছেন যে আমি কিন্তু প্যাকিংয়ে নেমেছি। কিছুদিন আগে এলোমেলো ছিল যখন শ্বশুরবাড়িতে শিফট করেছিলাম, এখন কিন্তু এলোমেলোটা একটু অন্য বিষয়। আপনাদের সাথে শেয়ার তো অবশ্যই করব যে এলোমেলোটা কিসের জন্যে, তবে কি বিষয়ে এলোমেলো সেটা কিন্তু পরে একদিন বলবো। এলোমেলো করেছি প্যাকিংয়ের জন্যে। এখানে আমার প্যাকিং চলছে, জানেনই তো মেয়েরা কোথাও যাওয়ার নাম শুনলে সবার আগে কিন্তু প্যাকিংটাই করে। আমরা মেয়েদের ধৈর্যটা এতটাই হয় যে কোথাও যাওয়ার নাম শুনলে সেই বিষয়ে আর ধৈর্য হয় না যে কখন প্যাকিংটা করব, কিন্তু কোথায় যাব না যাব সেটা কিন্তু আস্তে আস্তে জানতে পারবেন। দেখুন এখানে রয়েছে আমার কিছু ব্লাউজের কালেকশন, দেখতেই পারছেন। এখানে রয়েছে, এটা হলো আমার খুবই পছন্দের একটা ব্লাউজ। এই ব্লাউজটা মনে হয় আমি একবার পরেছিলাম, তাও রিলস বানানোর সময়। এই শাড়িটার ব্লাউজটা কিন্তু আমার দাদা আমাকে দিয়েছিল, মানে এই শাড়িটাই আমায় দিয়েছিল সে। আর এখানে যে কটা শাড়ি আমি নিয়েছি সব কটা শাড়ি আমার ভীষণ পছন্দের। চলুন আগে জানালাগুলো খুলে দিই, ঘরে ভীষণ সাফোকেশন হচ্ছে। চলুন দেখুন, বেশ সুন্দর কিন্তু উজ্জ্বল রোদ উঠেছে, বেশ ঝলমল করছে। এই ঝড়ের পরে এমন একটা রোদ দেখা মিললে কার না ভালো লাগে? বৃষ্টির মধ্যে যেই সব জিনিস ঘরে জামা কাপড় ছিল সেগুলো শুকোতে অলরেডি সকালে উঠে দিয়ে দিয়েছি। আর ঝড়ের মধ্যে এত বেশি বাতাস চলছিল যে ঘরে জিনিসপত্র জানালা খোলা থাকায় উলট পালট হয়ে গিয়েছে, সেগুলো গুছিয়ে ফেললাম। আর টুকি কথা বলতে বলতে আপনাদের সাথে দেখুন এখানে কিন্তু আমি বেশ প্যাকিংটাও কমপ্লিট করে নিয়েছি। না প্যাকিং কমপ্লিট হয়নি, মানে আপাতত এখানে যেগুলো ঢোকানো ছিল সেগুলো করে নিয়েছি, এখনও প্যাকিং অনেক বাকি আছে, কিছুই হয়নি। আর এই ব্লাউজটা দেখুন, এই ব্লাউজটা আমি কিনেছিলাম বিশাখাপত্তনম থেকে, যখন আমি ওখানে থাকতাম। আমার এক দাদা আমায় গিফট করেছিল। এই ব্লাউজটাও কিন্তু খুব পছন্দের, আমি এখনও পরে উঠিনি। আর এই ব্লাউজটার দাম যদি আপনারা শোনেন তাহলে কিন্তু একটু অবাকই হবেন। ব্লাউজটার দাম কিন্তু খুবই কম, হ্যাঁ খুবই কম, মানে ভাবারই না, এতটাই কম। সেই অনুযায়ী ব্লাউজটা আমি পেয়েছিলাম একটা ডিজাইনার ব্লাউজ। খুব আফসোস হয় জানেন তো,
কাশ আরও কয়েকটা ব্লাউজ আমি নিয়ে রাখতাম সেই শখটার থেকে, কিন্তু না, আর নিইনি। যাই হোক, এখানে কিছু কিছু ঢুকিয়ে রাখলাম, বাকি জিনিসগুলো পরের বাক্সতে ঢুকাবো। এখানেও এখনও অনেক জিনিস ঢোকাতে বাকি আছে। ওইদিকে ভালো করে বন্ধ করে দিয়ে চলে এলাম দৌড়ে দৌড়ে রান্নাঘরে। চারদিকে দৌড়াতে হবে তো, একটা নিয়ে পড়ে থাকলে চলবে? চলবে না তো। ওইদিকে ছেলেটা ঘুরছে একটু জল খাবে করে, আর আমি এখানে পটল ভাজি করছি। আজ যে নিরামিষ, মা মন্দিরে পুজো দিয়ে এলো না, সেই জন্যে আজকে নিরামিষ বাড়িতে রান্না হচ্ছে। এখানে হচ্ছে পটল ভাজি গরম গরম, আর সাথে রয়েছে কিন্তু আলু পোস্ত ঝিঙ্গে দিয়ে। আমার শ্বশুর বাড়ি ঘটি, আর ঘটিরা আলু পোস্ত আর বিউলির ডাল খুবই ভালোবাসে, সেই জন্যে আজ হয়ে যাচ্ছে ডাল, বিউলির ডাল, আর সাথে রয়েছে পটল ভাজা, শাক, পোস্ত, আর হ্যাঁ, আরও একটা জিনিস রয়েছে কিন্তু যেটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, পকোড়াও বানানো হবে। দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আর রান্না করতে করতে চলে এলো এখানে ঢাক ঢোল বাজিয়ে সবাই যাচ্ছে। মা হাঁক দিয়ে বললো, তাড়াতাড়ি আয়, একটা জিনিস দেখবি তো। বেরিয়ে দেখছি যে উমা, এখানে তো অন্য জিনিস দেখা যাচ্ছে। এটা একটা বলির পুজো, যেটা কিন্তু সারা গ্রাম ঘুরিয়ে নিয়ে তারপর মন্দিরে নিয়ে গিয়ে বলি দেওয়া হবে। যাই হোক, এখানে রান্না করতে করতে আপনাদের সাথে ছোট্ট একটা ক্লিপ শেয়ার করলাম আমাদের গ্রামের কালচার। আজকের ব্লগটা এখানেই শেষ করা যাক, কারণ আপনাদের সাথে শেয়ার করব আরও একটা নতুন ব্লগ কিন্তু অন্য দিনের। অনেকটাই লেন্দি হয়ে গিয়েছে ভিডিওটা, তাই না? দেখতে দেখতে তো আপনারাও বোর হয়ে যাবেন, তাই ফিরে আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। এখন গিয়ে রান্নাবাড়ি করি, দুপুরে খাওয়া দাওয়া করি। এখনও স্নানটাও কিন্তু করে উঠতে পারিনি। আর এখানে আমার লাড্ডু গোপালকে টাকলু করে দিয়েছি, আর সে বসে বসে দেখছে। সবাইকে জানাই বাই বাই।